জন্মের বিদায় দিবে। 5 বছর আগে আমি আমার বাপের বিদায় দিছি। টিনের ঘরের ছিদ্র দিয়া বৃষ্টির পানি পড়লে সবাই মিল্লা ছিদ্রটা বন্ধ করে ঘরে যেন পানি না পড়ে। ওয়াজ মনে বুঝেন না, তাইলে ওয়াজ বুঝেন না। আমার ঘরে টিন দিয়া পানি পড়ে, টিনের ছিদ্রটা বন্ধ করে দে ঘরে যেন কি পড়ে না পড়ে। আর তোমার বাপরে যে ওই জঙ্গলার ভিতরে ফালাই দিয়াইছো, কাতি মাসের বৃষ্টি, ভাদ্র মাসের বৃষ্টি, আষাঢ় মাসের বন্যার পানি কবরে ভাসতেছে। হাড্ডি গুলা পানির মধ্যে দুলতেছে, পোকামাকড় ঢুকতেছে, সাপ ঢুকতেছে। আমার ঘরের খবর নিয়ে আমি ব্যস্ত, কবরবাসীর খবর নেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন না ঠিক কিনা? কেহ লইব আতর লোবান, কেহ লইব জল, কেহ লইল ওরই পাতার কি, কেহ লইল কান্দে নয়ন জলে বক বাসেরে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। রাত্রে হলে সুর দিলে মানে এইভাবে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতর, নয়ন জলে বুক বাসেরে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে, হাই হাই রে বলো। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, ভাইয়ে কান্দে, বুনি কান্দে, কান্দে রে সুজন। কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিব রে, কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিব রে, কান্দে হাই হাই রে সবাই। এই কণ্ঠ খোলো, আহা হাই হাই রে বলো। কেহ লইল আতুর গোলাপ, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, নয়ন জলে বুকু ভাসে রে, কান্দে হাই হাই রে সবাই। হে বলো হাই হাই রে সবাই, হাই হাই রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক, কেমন সুন্দর কুসুম গরম পানি দেয়, মনে হয় যেন জিন্দা মানুষের আরামে গোসল করাইতেছে। কথা কন্যা ঠিক কিনা? আবার তারে বাজার থেকে আইনা চোখের মধ্যে সুরমা লাগাইয়া দে, আতর লোবান লাগাইয়া দে, আর তারে সুন্দর করে গোসল দিতে যাইয়া আবার পাতার মধ্যে দইরা পেটের মধ্যে চাপ দিয়া মাটিতে বসায়, গোসল কানায় বসাইয়া পায়খানার রাস্তা দিয়া কোনো মলমূত্র আসলে, পায়খানা আসলে টিস্যু দিয়া গামছা দিয়া মহিলাগুলো হাত দিয়ে পরিষ্কার করে দেয়। কত মায়া, কত মায়া। এই পায়খানাগুলো হাত দিয়ে পরিষ্কার কইরা দেয়, কত মায়া। আবার এত ওজন একটা লাশ, সুন্দর নতুন কাপড় পরাইয়া মসজিদের খাটটা আনার জন্য মানুষ দৌড়াইয়া যায়। কত মায়া। ও বন্ধুরে, এই খাটটারে মানুষ কান্দে লওয়ার জন্য পাগল হইয়া যায়।
কেন পাগল হবে না? আল্লাহর হাবিব বলেন, মৃতের খাট যখন কাঁধের মধ্যে লয়, মৃতের খাট যখন কাঁধের মধ্যে লয়, 40টা কদম যখন বান্দা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কন্যা আরে আরে মিয়া, বাপের কথা মনে করেন না কেমনে দিয়েছেন কবরটা ঢুকাই দিয়েছেন? আরে মার কথা মনে করেন না কেমনে যে কবরে ঢুকাই দিয়েছেন? আবার একটু চিন্তা করেন না যে আমারও তো আমার মার মতন বিদায়টা দিব। এই সিস্টেমটা তো আমাদের চোখে প্রতিদিন দেখি যে এই সিস্টেমটা আমাদের হবে। এরপরে আমাদের ভিতরে ভয় আসে না, এরপরে আমাদের মাঝে চিন্তা আসে না। দুনিয়া দুনিয়া ফিরে আমরা ধ্বংস হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন, সাজিয়ে গুজিয়ে এ সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপে চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই जिहाद HD मीडिया, द इस्लामिक कंटेंट क्रिएटर। दुनिया के लिए आखिरात बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरात के बर्बाद करा जाबे ना। दुनियार कोनो मानुष के खुशी करते गिये अल्लाह के बेजार करा जाबे ना। তাহলে আল্লাহ খুশি হয় নবীর মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইউসাল্লিমু তাসলিমা। এখানে তাসলিমা বলার কোনো দরকার ছিল না। এই দিক দিয়ে সল্লু বলল আর ওই দিক দিয়ে সাল্লিমু বলল। সাল্লিমুর পরে আবার আল্লাহ তাসলিমা লাগাইছে। এই তাসলিমার দ্বারা বোঝা যায়, তাসলিমা তাফসীর খুলে দেখেন লেখা আছে আই তাকরিমা, আই তাযীমা। রাসূলকে তোমরা সালাম দাও সম্মানের সাথে। বসে দেয়া সালাম দিলে সম্মান হয় না, দাঁড়িয়ে সালাম দিলে সম্মান হয়? দাঁড়িয়ে। তো যাই হোক, যে যত বেশি নবীকে মহব্বত করবেন তার আখিরাতের জীবন তত সুন্দর হবে। ঠিক কিনা বলেন? এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলেই যেতে হবে। আর বাঁচবো কয়দিন? 42 বছর তো পার হয়ে যাচ্ছে। ওয়াজ মাহফিল অল্প বয়সে মাঠে নেমেছিলাম। এই জন্য অনেকের কাছে এই বয়সগুলো, ওয়াজের বয়সগুলো শুনলে কাল্পনিক মনে হয়। আমি যখন বলি 22 বছর ধরে ওয়াজ করি, তারা মনে করে দেখছি মাত্র কয়েক বছর হয়েছে। ওই সময় ছিল একটা অঞ্চল ভিত্তিক, এখন দেশ ভিত্তিক। বহির্বিশ্ব ইনশাল্লাহ যাচ্ছি। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আমার বিরুদ্ধে কম বলছে, কিন্তু আমি পিছনে ফিরে তাকাই নাই, কারণ আমার চোখের ভিতরে মদিনার সবুজ গম্বুজ আছে না নাই? এই গম্বুজ যখন চোখে ভাসে, পৃথিবীর কোনো মানুষের সমালোচনা চোখে আসার কথা না। আমাদের আজকের এই প্রোগ্রাম এমনও হতে পারে কাহার জন্য জীবনের শেষ প্রোগ্রাম। আপনারা রৌদ্রে বসে আছেন দিনের বেলা, আমি দেখলাম মা বোনদের প্যান্ডেল পুরুষের চাইতে 3 গুণ বড় না 4 গুণ বড় হবে। পুরুষ যেই ঘরে যাবে, নারীরাও সেই ঘরে যাবে। পুরুষ নারী সবার জন্যই আল্লাহ জান্নাত বানাইছে। এই জন্য আমরা মুসলমান হয়েছি, 4টা জিনিস পেয়ে আমরা অনেক খুশি। 1 নম্বর আমরা কোরআন পাইছি, খুশি। 2 নম্বর আমরা ইসলাম পাইছি, খুশি। 3 নম্বর আমরা নবী পাইছি, খুশি। 4 নম্বর আমরা আল্লাহকে এক বলেছেন জানি এবং মানি, আমরা খুশি। ঠিক কিনা বলেন? এটা বড় নিয়ামত। নিয়ামত
কারণ আল্লাহ এক জায়গায় বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। কি না হইয়া মরিও না? আর মুসলমান কারে কর? হিংসা বিদ্বেষ করলে কি মুসলমান থাকে? কথা কয় না। আমরার মধ্যে হিংসা বেশি। কি বেশি? হিংসা বেশি, অহংকার বেশি, তাকাব্বুরি বেশি। এই হিংসা, অহংকার আর তাকাব্বুরির কারণে আল্লাহ পাক আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ বলছে জমিনটা দিয়েছি, সারা পৃথিবীর জমিনটাকে তোমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছি। লা তামশি ফিল আরদি মারাহা, তোমরা এই জমিনের মধ্যে অহংকার করে চলো না। অহংকার করে যারা চলবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। এই জন্য জীবনে চলার পথে তিনটা জিনিসের প্রতি যত্নশীল হবেন নাকি বাবা? 1 নম্বর হলো ড্রেস, 2 নম্বর হলো শরীর, 3 নম্বর হলো আত্মা। নাম্বারিং এ যদিও 3 নম্বরে আত্মা, কিন্তু এটাই হাকিকতে 1 নম্বর। এই দিলটা যদি ঠিক থাকে শরীরটা ঠিক থাকবে। দিলে যদি পছন্দ রে শরীরটাই পছন্দ হবে। বসন্ত হওয়ার নাম পচা নয়। আল্লাহ যাকে ভালোবাসে তাকে বসন্ত দেয়, যেমন আয়ুব নবীকে আল্লাহ বসন্ত দিছে। দিল যদি পবিত্র থাকে দেহের পচা কোনো ব্যাপার না। দূরত্ব যত দূরই হোক না কেন, গণিপুর দূরত্ব বাঙ্গা রাস্তা হোক আর সিএনজি দাও, গণিপুর যত দূরই হোক না কেন সিএনজি দিয়ে 80 পায়ে হাইটটা আসি, ভালোবাসা থাকলে কষ্ট কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? দিল যদি ভালো থাকে শরীরের পচা কোনো ব্যাপার। তাই তো আয়ুব আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ তুমি অল বডিটারে পচায়া শেষ করে ফেলাও, কিন্তু আমার জিহ্বাটারে ভালো রাখো। তা আমরা তো চাইতে পারি না, বুঝি না, হাকিকত বুঝি না। আমরা মনে করি একটা ঘটনা টান দিছি, বাস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শেষ বাড়ির জায়গায়। আপনি তো কিছু জিনিস চিনতে হবে বাবা। আয়ুব আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ তুমি আমার অল বডিটারে পচায়া দাও, অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটা ভালো রাখো, যেন এই জিহ্বা দিয়া তোমার জিকির করতে পারি। এই আয়ুব আলাইহিস সালামের এত সুমহান কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে, কুয়ার মধ্যে ডুব দেওয়ায় আয়ুব আলাইহিস সালামের 1000 কুষ্ঠরোগ সেকেন্ডে ভালো করে দিয়েছে। তো রোগ দেওয়ার মালিককে, ভালো করার মালিককে। আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন মুসলমান কাকে বলে? রাসূল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই লোকটাই হলো মুসলমান। আপনি এমন কথা বলবেন না যে কথার দ্বারা মানুষ কষ্ট পায়। হাত দিয়ে এমন কাজ করবেন না যে হাত দিয়ে আঘাত করলে মানুষের কষ্ট পায়। রাস্তা দিয়ে যাইতেছেন, আজকে আমি আসার সময় ব্রিজের মধ্যে সিএনজি লেগে গেছে। আমারে কয় হুজুর আপনি বসে থাকেন, আমার সাথে যারা আছে সব লাইমে গেছে গা। আমি বইয়া থাকতাম, তরফ হিসাব তো আমি হলো হইছি না। আমি বইয়া তো ড্রাইভারটা কষ্ট করে তুলবো আর তোমরা দেখা দিবে, এটা হইতে পারে না। পরে নিজে ফের মধ্যে ফাল দে লাইমে যে ঠেলা দিয়া সিএনজিটা তুলে দিছি। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি রাস্তার কষ্টদায়ক বিষয় যারা দূর করে দেয় এরাই হলো প্রকৃত ইমানদার। কথা বলেন ঠিক কিনা? ইমানের অনেক শাখা আছে কিনা? এর মধ্যে একটা হলো কষ্টদায়ক বস্তুর সামনে একটা মানুষ গাড়ি আটকে পড়েছে, ঠেলা দিয়ে তুইলা দিবেন। একটা মানুষ বোঝা তুলতে পারে না, তারে তুইলা দিবেন। একটা মানুষ ঘরে চাল তুলতে পারে না, তারে তুইলা দিবেন। এগুলো কিন্তু ওয়াজ। আবার কই না যে কথা কইতাছি, সুর দিলে এগুলো কইতে পারতাম না। এগুলো মনে রাখবেন, কিছু জিনিস আছে ধরে রাখতে হয়। কষ্টদায়ক বস্তু তুলে দিবেন, ঠিক কিনা বলেন? তাহলে আপনি মুসলমান হতে পারবেন, তাহলে মুসলমান হতে পারবেন না। আর এমন কাজ করবেন না যে কাজ করলে মানুষ কষ্ট পায়। আর যে মানুষকে কষ্ট দেয় সে কখনো খাঁটি মুসলমান হতে পারে, তার অধঃপতন সুনিশ্চিত। বান্দা বান্দাকে ডাক দেয়, আমার বন্ধু বন্ধুকে ডাক দেয়, দোস্ত এদিকে আয়। জব না দিলে কয় এত ডাক দিয়ে কি গেটআপ বাইরে গেছে গা?
বন্ধু বন্ধুরে মেসেজ পাঠায়, 3টার পরে 4 নম্বর মেসেজটা পাঠায়, কিরে দোস্ত 4টা মেসেজ পাঠাইলাম জবাব দেস না, বুঝলা গেছস? এইভাবে আপনাকে প্রতিদিন বন্ধুর কাছে কফিও দিতে হয়। ডাক দিলা না কেন, বউ জামাইরে ফোন দিলে ফোনটা ওয়েটিং থাকলে বউ জামাইরে জিজ্ঞাসা করে কি ব্যাপার, কোন বউর সঙ্গে কথা কইছলা, ফোনটা ওয়েটিং কেন, কত জবাবদিহিতা। জামাই যদি বলে আমি বাড়িতে ভাইয়ের কাছে ফোন দিলাম, এরপরে স্ত্রীর অনেক অবিশ্বাস আছে না না। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, সামাজিক জীবনে, বন্ধু মহলে, চাকরি জীবনে, রাষ্ট্রীয় জীবনে শুধুমাত্র জবাবদিহিতা, স্বভাবদিহিতা। কত মানুষের কাছে জবাবদিহিতার কোনো অভাব নাই, অথচ আল্লাহ আপনাকে দৈনিক একটা বছরে 1825 বার আপনাকে ডাক দিছি, জানো দিয়া সালাত। যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, তুমি নামাজের ভিতরে চলে আসবে, দোকানের কাজ ছেড়ে দিবে, সব ছেড়ে দিবে। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে হলো 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে হলো 1460 রাকাত। আর দৈনিক 5 বার আপনাকে ডাক দেওয়া হয় নামাজের দিকে আসো। দৈনিক যদি 5 বার ডাক দেওয়া হয়, 365 দিনে 1825 বার আপনাকে ডাক দিয়েছে। তাইলে আপনি হিসাব মিলাই দেখেন 40 বছর পর্যন্ত আপনাকে কয়বার মুয়াজ্জিন আপনাকে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ। কয়বার আপনাকে ডাক দিয়েছে? আপনি রাত্রিবেলা মোবাইল টিপতে টিপতে ঘুমাইয়া গেছেন। একদিন তো মরণ হবে, আল্লাহ তো জানেন, কিন্তু মরণের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্যারালাইসিস করে ঘুমের ঘরে ফালাইয়া রাখতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক পায়ে হাত দিয়া বলি, খেলাই খেলাই জীবন নষ্ট কইরা দিয়েন না। একটা বছরে 1825 বার আপনাকে ডাক দিছে নামাজের দিকে আসুন। বন্ধু বন্ধুর কাছে কত জবাবদিহিতা দেয়, কিন্তু আল্লাহ যে এতবার বলাইতেছে তারপর আমরা নামাজে যাই না। ইচ্ছা করলে আল্লাহ তো একদিন আমাদেরকে মরণ দিবে। মরণ দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে বুবা বানায়া মাছের কাঁটা গলার মধ্যে লাগাইয়া ক্যান্সার দিয়া বিছানার মধ্যে ফালাইয়া রাখতে পারতো। এরপর আল্লাহ আমাদের বান্দার প্রতি যেমনি ঠাস করে বেজার হয়ে যায়, আল্লাহ আমাদের প্রতি এমন ভাবে আর গুসা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে এইভাবে খাওয়াইতেছে, পড়াইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবকাশ দিয়েছেন, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোদেরকে ঘোরার সুযোগ দিলাম, খাইতে থাক, ঘুরতে থাক, পড়তে থাক, কিন্তু মনে রাখবি আমি আল্লাহ একদিন তোরে টান মারমু। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর বান্দারে, আমি আল্লাহ তো একদিন তোরে নিয়ে আসবো, এরপরে আমি আল্লাহ তোরে ঘোরার একটু সুযোগ দিছি, ঘুরতে থাক, ঘুরতে থাক, ঘুরতে থাক। কিন্তু আমি আল্লাহ তোরে ইচ্ছে করলে প্রত্যেকটা অন্যায়ের জন্য সেকেন্ডে সেকেন্ডে বুবা বানায় ফেলাইতাম পারি। তুই গোপনে ডানে তাকাস, বামে তাকাস, মনে করস তোরে কেউ দেখে না। ও গরিবের বাবা, জবানটা খুলে কোন আমাদেরকে দেখে কে? এরপর বান্দার প্রতি যেমনে গুসা হয়, জবাবদিহিতা তালাশ করে, আমার আল্লাহ এইভাবে আপনাদের প্রতি অ্যাকশন নেয় না। একটা মাত্র কারণে অ্যাকশন নেয় না, কারণ আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। He is the forgiving and loving. He is the forgiving and loving. Allah is the forgiving and loving. Allah is the Almighty and our Creator.
আল্লাহ ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ সব দেখে। আল্লাহ ক্ষমাশীল এবং প্রেমময়। এই জন্য আল্লাহ বান্দারে বড় প্রেম করে বানাইছে। এই জন্য বান্দারে সুযোগ দিছে চলতে থাক। যদি সময়ের একটা মুহূর্তে বুঝা ফালাস অন্যায় করা তুই ভুল করেছিস, আমি আল্লাহ তোরে নামাজ দিয়েছি। নামাজ তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ লইয়া এই কপালটার সাজদার মধ্যে লাগাইয়া দিবি, আমি আল্লাহর কাছে যখন খালেস দিলে তওবা করবি, আমি আল্লাহ মৃত্যুর একদিন আগে হলো তোদের জীবনের গুনাহগুলা মাফ কইরা বান্দা থেকে বন্ধু বানায় নিতে পারি। এই জন্য আমি তোরে সুযোগ দিছি। শয়তানের ধোঁকা পইরা তুই অন্যায় কইরা বলাইছস, তোরে আমি আল্লাহ সুযোগ দিছি, তওবা কইরা ল। এ যুবক, পায়ে হাত দিয়া বলি, সব ওয়াজ সব রকম মনে করবেন না। আমি 10,000 লোকের সামনে যে ওয়াজ করি, 1 লক্ষ 2 লক্ষ লোকের সামনে এই ওয়াজই করি। আমার কাছে কোনো ওয়াজ মাহফিল ছোট বড় নাই। আমি জানি আশিকে রাসূল একজন হলেও তার দাম 1000 মানুষের চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরতে হবে, কবরে যেতে হবে। আমরা মুসলমান হয়েছি, আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। কিন্তু অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু চিন্তা করে কি জানেননি আমরা কোন ধর্মটা লালন করতেছি? গতকালও দেখলাম একটা ছেলে লাশ পুরাইতেছে আর লাঠি দিয়ে এইভাবে উল্টাইতেছে পাল্টাইতেছে। আমি দেখা মনে মনে ভাবতেছি, আল্লাহ আমরা কত দয়া করেছে, আমাদেরকে সুন্দর করে আদর করে করে আমাদেরকে শেষ বিদায়টা দেয়। কথা কোন ঠিক কিনা? দম ফুরাইলে সবই বন্ধ রে ও বন্ধু, যাইবার কালে আপন কেহ নাই। দম ফুরাইলে সবই বন্ধ রে বন্ধু, নবী বিহীনে বান্ধব কেহ নাই। ঠিক কিনা? এই নবীকে আমি পেয়েছি, এই নবীকে পাইয়া আমরা বড় খুশি। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমাকে আল্লাহ মেরাজে নিয়েছেন। মেরাজে যাওয়ার পর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আযাব আর গজব দেখাইছে। আমি অনেক কষ্ট দেখেছি, সব চাইতে ভয়ঙ্কর কষ্ট দেখছি কবরের আযাব। কিসের আযাব? কবর আযাবের মতো এত কষ্ট অন্য কোনো আযাব দেখি নাই। আগুন শিকল দেখছি, অনেক গরম পানির তীব্রতা দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে কবরের আযাবের মতন এত আযাব আমার কাছে লাগে নাই। কিন্তু আমার নবী বলেন, বেনামাজি হইয়া মারা গেলে ওই কবরের ভিতরে 3টা শাস্তি অবধারিত। আর 3টা শাস্তির ভিতরে সব চাইতে ভয়ঙ্কর কষ্টের কাজ দেখেছি একমাত্র মাটির চাপা। মাটির চাপা, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। বেনামাজি হইয়া গেলে এখনো মসজিদে আযান হইতেছে মনে হয়। একটু দূরে আছে মসজিদ না? আচ্ছা, এ যুবক, আমার নবী বলেন ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে রে বাজান। আমার নবী বলে 2 পাশের মাটি তোমারে এমন জোরে চাপা মারবো, তোমার কান্নার কারণে পাশের গোরস্থান মানুষগুলা পর্যন্ত চিন্তিত হয়ে যাবে। একটু 3 বার আল্লাহরে ডাক দেখুন, আল্লাহ। এইভাবে যদি 24 ঘন্টা চলতে থাকে, মানুষ কই কি হয়েছে কি হয়েছে? আপনি গুরুস্থানে যান, গিয়া দেখেন, এর চাইতে ভয়ঙ্কর আওয়াজ হইতেছে। হ্যাঁ, শুধু বাঁচাও আর বাঁচাও, বাঁচাও আর বাঁচাও, আর পারতেছি না। ও আল্লাহ বাঁচাও, বেনামাজি হইয়া কবর আসলে এত আযাব আগে জানতাম না, আবার দুনিয়াতে পাঠাও, আর নামাজ বাদ দিতাম না। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইভাবে কান্না করতেছি কবরে, কিন্তু আমাদের কান নাই।
আমরা জানার কোনো ক্ষমতা সুযোগ আল্লাহ দেয় নাই, কিন্তু যুবক হাউ মাউ করে কবরবাসী কান্দে। কিন্তু যুবক ভাইয়েরা, আমার মাটির উপর থেকে পচা আলু যদি মাটির নিচে লাগান গাছ উঠবে না রে বাবা। পচা বীজ মাটির নিচে লাগাইলে গাছ উঠবে না, ভালো বীজ মাটির নিচে লাগাইলে গাছের আশা করা যায়। মাটির উপরে তাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে তাইকা সুদ খাইয়া আসেনি রে কাজ না মালা করে পেট বড় করে না, জন্মের খাওন খাও, নাচ্চা দুজুকে যাও। মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থেকে ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা মাটির নিচে যাইয়া জান্নাতের বিছানার আশা করা, এটা বোকামি। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। এই জন্য মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া আল্লাহরে পাওয়া যাবে না, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। বন্ধুরে আমার, এই জন্য যা কিছু করবেন মাটির উপরে থাইকাই করা লাগবে। মাটির নিচে গেলে অবস্থা ভয়াবহ হবে। বাড়ির পাশে আগুন লাগলো, একজন আইসা আগুন নিবাইলো, আর ঘরের ভিতরে আগুন নিবাইতে না পারলে ফায়ার সার্ভিস আসলো, কিন্তু কবরের ভিতরে যখন জাহান্নামের আগুন ধরে যাবে, আপনার আগুন নিবাইবার জন্য দুনিয়ার কোনো বান্ধব যাবে না। এই জন্য আল্লাহর জমিনে চইলা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। ও বন্ধুরে, এই মাটির উপরে থাইকাই আল্লাহকে ডাকতে হবে, মাটির উপরে থাইকাই নামাজ কালাম পড়তে হবে, মাটির উপরে থাইকাই মা বোনদের পর্দা করতে হবে। আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান হওয়াতে আমরা বড় শুকরিয়া আদায় করি। আমার কাছে একটা হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই কথাটা আমি সব জায়গায় বলি রে বাজান। কত সুন্দর করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। গত কয়েকদিন আগে গেলাম মুরাদনগরে, এক ছেলে মুসলমান হওয়ার জন্য আমার কাছে এসেছে, একটা মেয়ে মুসলমান হলো। আমি প্রায় বাফিলে কথাটা বলি বোঝার জন্য। মেয়েকে স্বাভাবিক জিজ্ঞেস করতে হয় যে কেন মুসলমান হইলে, জিজ্ঞাসা লাগে না? মানুষ আইন মতো আছে, নিয়মত আছে। জিজ্ঞেস করলাম তুমি কেন মুসলমান হইলা? তখন সে আমারে বলল, হুজুর ওই মুসলমান হওয়ার কারণ আমার মা হিন্দু অবস্থায় মারা গেছে। আমার মাটা বড় পর্দা করে চলতো, কিন্তু আমার মাটার এমন ভাবে পুরাইতে গেছে আগুন দিয়া। আমার মার বডি কেউ দেখে নাই, কিন্তু আমার মাকে যখন পুরাইতে গেছে আগুন লাগার পরে বডিটা পুড়ে গেছে, মানুষের সামনে দেহটা ওপেন হয়ে গেছে। আমি বড় লজ্জায় পড়ে গেছি। আর দেখলাম কিছুক্ষণ পরে আমার মার পাটা এইভাবে ঠেঙ্গা মাইরা উঠছে, এরপরে লাঠি দিয়ে বাইরে বাইরে ঠেঙ্গারে সোজা করছে। আমার মার বডিটারে এইভাবে গলাটারে বাঁকা হইয়া চিৎকিয়ে গেছে, লাঠি দিয়া বাইরাইয়া এমন ভাবে গুড়া বানাইয়া ছাই কইরা ফালাইছে। আমি এই কষ্টটা দেখে আর মানতে পারলাম না। আমার মায়ের লাশের পাশে দাঁড়াইয়া মুসলমানদের শেষ বিদায়ের কথা আমার মনে হইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কমিটির আমার কইছিল হুজুর এই জায়গাটা একটু ওয়াজ করবেন, এই জন্য আমি তাদের মনটা রক্ষা করতে যে এখানে ঢুকলাম, নাইলে আমার বিষয় ছিল অন্যদিকে। হিন্দু মেয়েটা ডাক দিয়া কয়, আমার মায়ের লাশের পাশে দাঁড়াইয়া আমার মুসলমানদের শেষ বিদায়ের কথা মনে হয়ে গেছে। কয় মুসলমান যখন মারা যায়, মুসলমানদের কত সুন্দর করে ঘরের একটা চাটারের মধ্যে শোয়ায়, তার উপর চাদর দেয়,
আর লাশটার পাশে মানুষে বসে থাকে, যে আসে কালিমা পইরা পইরা লাশটারে দেখায়, সে নিজেও কাঁদে, মানুষও কাঁদে, সবার চোখের ভিতরে শুধুমাত্র অশ্রুসিক্ত নয়নে বুক বাসে। আর মানুষ দেখা দেখা কত নরম বাসায় তারা ভিতরে ঢুকে, কত নরম। যুবক ভাইরা আমার, মানুষ মারা গেলে কত সুন্দর করে হাত পা গুলো বান্দা সোজা কইরা রাখে, আর আমার লাশটারে পুরাইতে পুরাইতে লাঠি দিয়ে আঘাত করছে। আর মুসলমানদের এই দেহের কথা মনে হইয়া গেল। আমি দেখলাম মুসলমানরা মারা গেলে মুসলমানরা কত সুন্দর করে মানুষ দেখতে আসে, আর গায়ের মধ্যে নতুন কাপড় লাগাইবার জন্যে বাজার থেকে যাইয়া সাদা কাফনটা কিনা নিয়ে আসে, আইনা কত সুন্দর করে কাপড় দিয়ে দেওয়ার সময় আতর লুবান কি সুন্দর কইরা তারে আতর লুবান দে। ও যুবক যুবক, তারে কত সুন্দর করে পানি দিয়া গোসল দে। এই পানিটা গরম করার সময় মানুষ প্রতিযোগিতা করে, এই মানুষে প্রতিযোগিতা কইরা কেউ বড়ই পাতা এনে, কেউ আইনা এমন সুন্দর করে গরম পানিটা করে। আর যুবক আমাদের আমরা মারা গেলে গায়ের মধ্যে গরম আগুনটা লাগাইয়া দে, আর মুসলমান মারা গেলে বডিটারে পরিষ্কার করতে যাইয়া না গরম না ঠান্ডা পানিটা তার গায়ের মধ্যে ঢেলে দেয়। গরম দেয় না, শীত দেয় না, একেবারে কুসুম গরম জল দিয়া তারে গোসল করায়। এ বন্ধু, গোসল করানোর সময় তার নাকের মধ্যে পানিটা তোলা দেওয়া হয়, এই নাক দিয়া যেন পানিটা ভিতরে না ঢুকতে পারে, কত মায়া। আর কানের মধ্যে তুলা দেয়, কত মায়া, কান দিয়া যেন তুলা দিয়া টান দিয়া যেন পানি ঢুকতে না পারে। ও যুবক, এমন সুন্দর কুসুম গরম পানি দেয়, মনে হয় যেন জিন্দা মানুষের আরামে গোসল করাইতেছে, কথা কন্যা ঠিক কিনা? আবার তারে বাজার থেকে আইনা চোখের মধ্যে সুরমা লাগাইয়া দে, আতর লুবান লাগাইয়া দে, আর তারে সুন্দর করে গোসল দিতে যাইয়া এবার পাতার মধ্যে দইরা পেটের মধ্যে চাপ দিয়া মাটিতে বসায়, গোসল কানায় বসাইয়া পায়খানার রাস্তা দিয়া কোনো মলমূত্র আসলে, পায়খানা আসলে টিস্যু দিয়া গামছা দিয়া মহিলাগুলো হাত দিয়া পরিষ্কার করে দেয়। কত মায়া, কত মায়া। এই পায়খানাগুলো হাত দিয়ে পরিষ্কার কইরা দেয়, কত মায়া। আবার এত ওজন একটা লাশ সুন্দর নতুন কাপড় পরাইয়া মসজিদের খাটটা আনার জন্য মানুষ দৌড়াইয়া যায়, কত মায়া। ও বন্ধুরে, এই খাটটারে মানুষ কান্দে লওয়ার জন্য পাগল হইয়া যায়। কেন পাগল হবে না? আল্লাহর হাবিব বলেন, মৃতের খাট যখন কাঁধের মধ্যে লয়, মৃতের খাট যখন কাঁধের মধ্যে লয়, 40টা কদম যখন বান্দা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কন্যা, আরে মিয়া, বাপের কথা মনে করেন না কেমনে দিয়েছেন, কবরটা ঢুকাই দিয়েছেন। আরে মার কথা মনে করেন না কেমনে যে কবরে ঢুকাই দিয়েছেন। আবার একটু চিন্তা করেন না যে আমারও তো আমার মার মতন বিদায়টা দিব। এই সিস্টেমটা তো আমাদের চোখে প্রতিদিন দেখি যে এই সিস্টেমটা আমাদের হবে। এরপরে আমাদের ভিতরে ভয় আসে না, এরপরে আমাদের মাঝে চিন্তা আসে না, দুনিয়া দুনিয়া ফিরে আমরা ধ্বংস হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার সাথে বলেন, সাজিয়ে গজিয়ে এ সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়য়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়য়ে পাতা গরম জলে, বড়য়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপে চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই, সাজিয়ে গুজিয়ে দে মোরে
জনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মোর সাদা কাফন আমায় পরাই দে ও মন মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে জন্মের বিদায় দিবে 5 বছর আগে আমি আমার বাপের বিদায় দিছি টিনের ঘরের ছিদ্র দিয়া বৃষ্টির পানি পড়লে সবাই মিল্লা ছিদ্রটা বন্ধ করে ঘরে যেন পানি না পড়ে ওয়াজ মনে বুঝেন না তাইলে ওয়াজ বুঝেন না মা ঘরে টিন দিয়া পানি পড়ে টিনের ছিদ্রটা বন্ধ করে দে ঘরে যেন কি পড়ে না পড়ে আর তোমার বাপরে যে ওই জঙ্গলার ভিতরে ফালাই দিয়াইছো কাতি মাসের বৃষ্টি ভাদ্র মাসের বৃষ্টি আষাঢ় মাসের বন্যার পানি কবরে ভাসতেছে হাড্ডি গুলা পানির মধ্যে দুলতেছে পোকামাকড় ঢুকতেছে সাপ ঢুকতেছে আমার ঘরের খবর নিয়ে আমি ব্যস্ত কবরবাসীর খবর নেওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন না ঠিক কিনা কেহ লইব আতর লোবান কেহ লইব জল কেহ লইল ওরই পাতার কাকি কেহ লইল কান্দে নয়ন জলে বক বাসে রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে রাত্রে হইলে সুর দিলাম এইভাবে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে কেহ লইল আতর লোবান কেহ লইল জল কেহ লইল বড়ই পাতর নয়ন জলে বুক বাসে রে কান্দে হাই হাই রে সবাই হাই হাই রে হাই হাই রে বলো মা কান্দে বাবা কান্দে কান্দে আপনজন ভাইয়ে কান্দে বুনি কান্দে কান্দে রে সুজন কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিব রে কান্দিয়া কান্দিয়া জনম বিদায় তোমায় দিব রে কান্দে হাই হাই রে সবাই এই কণ্ঠ খোলো আহা হাই হাই রে বলো কেহ লইল আতুর গোলাপ কেহ লইল জল কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুকু ভাসে রে কান্দে হাই হাই রে সবাই এ বলো হাই হাই রে সবাই হাই হাই রে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কানবো মাত্র 3 দিন হ্যাঁ হাই হাই তো কাঁদবেই জানি হাই হাই বলে তো কাঁদবেই 3 দিন তাহিরি মারা গেলে 3 দিন ফেসবুক সুখ বার্তা ভরে যাবে
টেলিভিশন নিউজ আমাকে দিতে হবে না, ওরা বাড়িতে এসে নিয়ে যাবে। দেশ বিদেশে শুধু বলবে সুখবার তাহারে ছেলেটা ভালো ছিল রে, আর যাই হোক ছেলেটা খুব ভালো কাজ করতো রে, আরে সে মরছে ভালো হয়েছে রে। আবার কেউ কেউ হারে লোকটা গেল গারে, পজিটিভ নেগেটিভ আছে না কিছু। সবাই কি আর ভালো বলে? আমি জানি ভালো বলবে, ভালো বলবে না সবাই, তবে আফসোস করবে, শত্রু আফসোস করবে চলে গেলে। কিন্তু 3 দিন, কয়দিন? 3 দিনের পর 4 দিনের মাথায় আমার খবর কেউ নিবে না। এ বন্ধু, আমার স্ত্রী 1 মাস 1.5 মাস 2 মাস করে কাঁদবো। 4 মাসের মাথায় হয়তো কোনো মহিলা এসে বলতে পারে কত জামাই জামাই করবি, তোরও তো একটা ভবিষ্যৎ আছে। ঠিক কি না বল? খোদার কসম, আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার পরিবারের কেউ নিবে না, আমার কবরের কষ্টের ভাগ পরিবারের কেউ নিবে না। নো দাই সেলফ, নো দাই সেলফ, আগে নিজেকে চিনো। তোমার কবরের জায়গা তোমাকেই করতে হবে, তোমার আখিরাতের জায়গা তোমাকেই করতে হবে, তোমার দুনিয়ার জায়গা তোমাকেই করতে হবে। 1 ইঞ্চি জায়গা তোমাকে কেউ করে দিবে না। কথা বলেন, হাত তুলে বলে, হাত তুলে বলে, এই যুবক বলে বলে, হাত তুলে বলে, ঠিক কিনা? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? সত্যিকার এখন গণিপুরের মানুষ এই ওয়াজ যদি রাত্রে করতাম সব গড়ায় কান্নাকাটি করতেন। শুধু দিনের বেলা আলু বাতাস দেখতেছেন তো, নজর জায়গা ভিন্ন দিকে। কিন্তু আমি আজকে দেখতেছি প্রত্যেকটা মানুষ আমার দিকে তাকায় রয়েছে। আমার আজকে অনুভব হচ্ছে যে প্রত্যেকটা মানুষ হৃদয়ের গভীর থেকে ওয়াজ শুনতেছে। আর আমি আমার আপনার জীবনের মঙ্গলের জন্য কথা বলতেছি, ঠিক কিনা বলেন? আমার জায়গা আমাকেই করতে হবে। পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। পৃথিবীর মানুষ কি স্বার্থপর? দেখেন না, জানাজার নামাজে গেলে কিতা করে দেখছেন নি? ফইরা লাও, হ্যাঁ মাদা 300 লুকাইতাছে, হ্যাঁ কো ফইরা লাও। আসেনি এর বাপ হাইতের লোকে বাজারে আড্ডা দিলে আর সমাজ আনা। এর আব্বা বললো যে বাজারে বই আছে আড্ডা মারে ঘন্টার পর ঘন্টা, কথা আমার ফুলাবান্ডি কই, এই ফুলাবান্ডি কই, ফুলাবান্ডি কই। এর বাপ হাইতের লোকে যে দোকানে আড্ডা মারে 6-7 ঘন্টা। অথচ আমার নবীজি বলছে পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। ওই বাজারে আড্ডা মারে গড়ি কাটার ফেল চাই না, মসজিদে গিয়ে নামাজ পড়লে বারবার গড়ি কাটার ফেল চাও। কেউ খারাপ লাগতেছে? কিছু কিছু সুস আছে, সুস বুঝেননি? সমাজে কারা সুদ খায় এটা কইব জায়গা মতো, কেডা গাঞ্জাটা না এটি কইব, আর কেডা বালা মানুষ এর বিরুদ্ধে কইব। হের কামলে এর কথা হিয়ানো লাগাইব, হিয়ানোর কথা হিয়ানো লাগাইব। সুস চুস জুস না চুস। এই মুনাফিকটির কারণে সমাজে অশান্তি। কথা ঠিক কিনা হুজুর? মুনাফিক আছে কিনা? আপনি ইমামতি করেন, আপনি মাদ্রাসা শিক্ষক, কোনো খতিবের দায়িত্বে আছেন, যাক যদি কোনো তাকে দিলে আপনাকে দিয়ে কষ্ট করি। দেখবেন আপনি যদি খতিবের দায়িত্বে মেহরাবে যাওয়ার 1 মিনিট আগে কিছু কিছু সুস আছে, মসজিদে ঢুকবো হালি সর্দারি করতো। দেখ ইমাম সাহেব আছে, নামাজ পড়াইলেন, নামাজ কিতা করেন, পড়াইলেন। এই মুরব্বী রইল ঘরের সৌন্দর্য। সুবহানাল্লাহ গণ বাবা, এই মুরব্বী রইল ঘরের সৌন্দর্য। এই বাপ দুইটা ফুটফুট করতে করতে শরীরে হাড্ডি ক্ষয় করে লিছে।
এই বাপ দুইটা ফুতে ফুতের ভবিষ্যৎ ভবিষ্যৎ করতে করতে এই ক্ষেত বুড়ো ক্ষেত এমন করে ক্ষেত্রে আইল নাই, গরু নাই টরু নাই, জীবনটা নাকি করছে, জীবনটার ফানি করে ফেলাইছে। কি রে আর কি লেগা কথা কোনা কি লেগে রে? কি তোর সমস্যা? কি এটা তেল নাই মন আসিনি, ফানি আসিনি কেমনে খুলে তা বুঝি না তো। ধর ডাইলা তো দেবে কি কষ্ট হইতেছে। আমি তো এতক্ষণ বুঝতাম যে একটু নরম ওয়াজ করছি, এখন গরম ওয়াজ করো। আমার ঘরের ওয়াজও লাগবো, বাইরের ওয়াজও লাগবো, কথা কোন ঠিক না বেটি? আমার ফলো ফান্ডিকো রাখ, থাকলাম হাত নামা, নামাই রাখ, মার হাবা জোরে কন। আপনারা কি কষ্টে আছেন? তাহলে সুস কি হ্যাঁ টেহাল হয়ে জীবনে দোকানে যেত না, হ্যাঁ খালি ফটো যাইব, হ্যাঁ জানে যে দুই পক্ষের লোকের দোকানে আইব, আইলে হ্যাঁ ও চা খাওয়াইব, হ্যাঁ ও চা খাওয়াইব, দেখবে টেহা দেয়া যারা খা 3 কাপ হ্যাঁ মারি দেবো, মাগ নয় 20 কাপ। কথা কন ঠিক কিনা বলেন? সাবধান। আর কিছু কিছু সর্দার আছে এক বুয়াতে সর্দারি শেষ করতে পারে দরবারটা, এটা 5 দিন জিয়াই রাখবো। খা পেট বইরা খা, মরার পরে বুঝবি কয় মাসে বছর যা। কথা কন ঠিক না বেটি? বাবা রাগ করতেছেন নি? আবার এই মুনাফিকটির কারণে সমাজে সমস্যা। আরে হারাম টাকা দিয়া ফুলাও কুরমা 6 প্রকার আইটেমতে খাওয়ার চাইতে গায়ে গাম জড়াইয়া শুটকির বর্তা দিয়া গাছতলায় বৈশা মা বাপ নিয়ে ভাত খাও, অনেক শান্তি আছে। কথা কোন ঠিক কিনা? যারা শুটকির বর্তা দা ভাত টাত খায় আর কোনো সমস্যা হয় না, ঠিক কিনা বলেন? তো যাই হোক, আমি তো আসলে অনেক রাগী মানুষ, কোন জিদ্দি মানুষ, আবার নরম মানুষ। কিন্তু এতক্ষণ যে কথাগুলো বলছি, আপনি কি মনে করেন না যে ভালো কথাগুলো এগুলো গ্রহণ করলে আপনি বান্দা থেকে বন্ধু হয়ে যাবেন? আমরা কি হারাম খাবো? আমরা হালাল খাবো। হারামের রক্তের গঠিত শরীরের দোয়া কবুল হয়, আর হালালের রক্ত গঠিত হওয়া হাতের দোয়া কবুল হয়। মুনাফিক কখনো বেহেশতের ভিতরে যাবে না, মুনাফিক থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা কোন ঠিক কিনা? ওই জল্লা ফিরে আল্লাহ যদি মনে করেন যাক কইতাছি বাবা রাখ আইসি কইবার লাগে কইতান চত খালের থেকে বোতলে না আনলে জানিস না আমি ডুবার পানি খাই না। কেউ একটু জিকির হইবনি? হইবনি ইনশাল্লাহ। জিকিরে আল্লাহ বেজার হয় না খুশি হয়? কলবের খাদ্যের নাম কি? জিকির। গিজাউল কালবে যিকরুল্লাহ। কলবের খাদ্য হলো আল্লাহ, জিকির। এই যুবক, আপনারা একটা ঘটনা জানেন, ইসরায়েল ফিলিস্তিনকে মারতেছে, ঠিক কিনা? কেন মারে জানেন? আমরা মুনাফিক মুসলমানদের কারণে। আজকে সব মুসলমান যদি এক থাকতো, ইসরায়েল কি কোনোদিন ফিলিস্তিনের উপরে অন্যায়ভাবে হামলা করতে পারত? অবৈধভাবে জায়গা দখল করতে পারত? আমরা ফিলিস্তিনের মুসলমানদের মতো হতে পারি নাই। ফিলিস্তিনি মুসলমানরা মসজিদ রক্ষা করতে রক্ত দিতেছে। ইসরায়েলকে ফিলিস্তিনি মুসলমানরা কি কয় শুনেন? ইসরায়েলরা বলতেছে তোরা আমাদেরকে বোমা মেরে আমাদের জমিন দখল করতেছস, আর আমরা মসজিদ রক্ষা করার জন্য তাজা রক্ত ওই জমিনে ফালাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছি। কথার নাম রবিশ, কথার নাম খবিশ। কথা জানতে হবে, ইমানি কথা আছে কিছু। বলতেছে তোরা আমাদের মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র মারতেছস, তোদের ক্ষেপণাস্ত্রের উপরে আমাদের রব আছে, রব। তোদের বিচার পৃথিবীর কোনো আদালতে দেব না, তোদের বিচার দিব আমার রবের দরবারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসরায়েল, আমার বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আছে। কি মৌলবী? টিকটক মৌলবী, গুমটা মৌলবী, যারা ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে রাজি না, তারা গোপনে গোপনে ইসরায়েল থেকে ডলার খায়। আর এদের মাধ্যমে বাংলাদেশের ভিতরে ফিতনা সৃষ্টি হয়েছে।
মুসলমান এই যে এত যে সমস্যা একমাত্র এদের কারণেই, কথা বলেন ঠিক কিনা? এরা রমজান মাসে কাতার থেকে বাইরে তারাবির নামাজ 8 রাকাত আসেনি মুল্লুক ফাউডা ফাঁক কইরা হারিব, এইভাবে বুকের উপরে হাত বাঁধব, কথা কোন ঠিক কিনা? তো সেই জন্য এই সমস্ত মুনাফিকদের কারণে সবচেয়ে বড় সমস্যা। আপনাদের উচিত কি, ওরা যে বিমানটা ছাড়তেছে, এই বিমানে যে তেল তারা কিনে কিভাবে, তাদের পণ্য এই বাংলাদেশে আসে না নাই, এইগুলো বিক্রির মাধ্যমে তারা বিশাল অঙ্ক হাতিয়ে নিচ্ছে, নিয়ে তারা কি করতেছে, বিল্ডিং করে না, এরা যাইয়া ধর্মীয় কোনো প্রতিষ্ঠান করে না, ওরা ইডি দিয়া শুধু অস্ত্র কিনে, তাদের কাজ হইলো এই অঞ্চলকে শেষ করে দেওয়া। এটা পশ্চিমাদের একটা ষড়যন্ত্র, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানদের উচিত এই ইসরায়েলি পণ্যকে বয়কট করা, কথা বলেন ঠিক কিনা? এদের আর্থিক অবস্থা দুর্বল করতে পারলেই তাইলে তারা মুসলমানদের কাছ থেকে দূরে সরে যাবে এবং তারা অস্ত্রের যোগান দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তো আমরা দুঃখজনক হলো সত্য, আমরা মুসলমানরা এক হতে পারলাম না। অতীতে যা হবার হয়ে গেছে, এখন থেকে আমাদেরকে এক হতে হবে। এখন বলবেন হুজুর ফিলিস্তিনে মুসলমান মারতেছে, আমরা অসুবিধা কি? পৃথিবীর সকল মুসলমানদের একটা দেহের মতো, এক জায়গায় মুসলমানরা আঘাত পেলে আরেক জায়গায় আঘাত লাগতে হবে, এটাই প্রকৃত মুসলমানদের বৈশিষ্ট্য, কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের কাছে অনুরোধ করব, এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আমরা কি ফিলিস্তিনের জন্য একটু দোয়া করে যাব, নাকি দোয়া না করে যাবেন? গা দোয়া না করে কে কে যাইবেন হাত তোলেন। সবাই যাবে? আচ্ছা মাশাআল্লাহ, দোয়া করে যাবে। এখন যদি কেউ উঠতে যায় তাইলে সে কি হবে? ওয়াদা রক্ষা না করলে কি হবে? তাইলে আমি আপনাদেরকে 4:30 বাজে, তো এই জন্য আমরা একটা সময় মতো মাইকটা ছাড়তে হবে। আরো কিছু পর্ব আছে, একটা পর্ব কমিটিতে রিকোয়েস্ট অনুযায়ী আমাকে বলতে হয়।